এক দুইবার মাতিলেই জানলাম মাপ দিতে না। আইজ তো আমরা হুশ করতাম যে আমি মিশা মাত মাতিলে আমার মুখতনে দুর্গন্ধ বারইব, আর এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতর ফিরিস্তা আমারে ছাড়িয়া যাইবা, আর আল্লাহর রহমতর ফিরিস্তায় যদি ছাড়িয়া যায় তে কোন সময় আমার উপরে মুসিবত আই যাইতে পারে, খেয়াল করা লাগবো ভাই। এরাই রইবনি কত হেরান হইয়া আপনারা ওয়াজ হয় শেখ দুইটা মাথান লইয়া যাইতেলেন, কত লম্বা খিসা কত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই। আমি এই শর্ট শর্ট কোরআন হদিসের ভিত্তিতে আলোচনা করিয়া, ঠিক আছে না চাই হারে গরু হিসাবে আজ বুঝাই দিয়া। আমার বুজুর্গণ আরেকটা জিনিস আল্লাহর রহমতের ফিরিস্তা ছাড়িয়া যায়। ইয়া রাসূলুল্লাহ কোন জিনিসে কইলাও? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন যে বাড়ির মধ্যে মহিলায় কাপড় পরিধান করেন, মাথার কাপড় নাই চুল বার করিয়া আটিবা, এই বেটি মানুষের চৌকে যতখান এলাকা দেখবাই খোদার কসম এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফিরিস্তা আইতা নাই। জোরে কোন নাউযুবিল্লাহ, আর জোরে কোন নাউযুবিল্লাহি মিন যালিক। সলমার মাথার কাপড় নাই, গোর বেঙ্গায় মাথার না দেবে, ঠিক করতো, ঠিক আছে না? হে বুধু খান না, ইনো বেঠির কোনো দুইশ নাই। তো শেষ শেষ না নেই, ইশারায় কাম হয়ে যেত। এখন জামাই দারো বাদ বেঠির মাথার কাপড় নাই, ইনো বেঠির দুইশ আছে নি মাথো না, এ তো আস্থা মানুষ গোর বেঙ্গ হইয়া বেঠির হে কোনটা হইতো না। এর কারণে এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস মানো কোন সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দায়ুস কোন মানো আমরা রে কইলাও? আমার নবী ফরমায় যে বেটায় তার বেটিরে শরীয়তর পর্দার ভিতরে রাখতে পারে না ও বেটার নাম হইল দায়ুস। আর দায়ুস যখন জমিন তলে মারা যাইবা এই দায়ুস আল্লাহর জন্য তো যাওয়া সম্ভব হইতো নাই। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বেটির কোনো দোষ নাই। ফোন করিয়া কইব ওরে মা খাফর লাগাইলাম আমি আইয়া মেলা যাইব গিয়া মৌত কি কোয়া দেখিলেইবা যেমনে খেসি তো সর তুলিয়া এটা বহুত বেটাইতে পালসারের ঘরে আপনার মায়ারন তা হইনা নি মাত্র না সরুথা ঘুম লাগাইয়া কইবা আম্মা ওকে উঠি যাইতে তোরা খেয়াল করিও তাই না খানো যাইতরা। বেটির কোনো দোষ না, ঘর বেঙ্গার দোষ। হাজার হাজার বেটাইতে দেখতরা খারাপ পারায় এ বেটিনতে আজ কইবা গরু আইয়ালে কইবা দেখনি তুমি যে নিটলাই আজ মুল্লাই কইছে। এর কারণে হুশরিয় মুসলমান আজ হারে হক মাত মাতিয়া যায়, ঠিক আছে? এর কারণে মা বই নকলো আর ই এলাকার ই মাইকর আওয়াজ যতক্ষণ যার ই এলাকার বেটি না আর একজন উইবা দিতে পারতাম পারবান। গর বেঙ্গা কইলে কইবা না এদিন করিমঞ্জন নজরুল ইসলামে না করছে। ভাই গতবার শুনাই তো আমি খসুদর মহাজু যাইয়ার দেখছি লাড্ডু গিয়া বেটি পড়ছে। বেটি এখানো সাবাল এখানো সরকুমার এখানো বুঝো সদার গিয়া গাড়ি থামাইয়া কইছে মরছই না আসইন তোরা দেখি বাদে দেখছি মরছই না গিয়া হনো মাইক কইছে বলে যাও শুনাই চলের উমস্ত বুঝছেন। এটা আমরা খেয়াল করা লাগবো, গাঁর মানে ধরা লাগবো, গাঁর মানে ধরা লাগবো তোমার হামসায়া। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাড়ির রাখাল যাই না সৈনরে আল্লাহ প্রশ্ন করবে হে বান্দা তোমারে 15 জনের মুরব্বী আমি বানাইলাম, তোমারে 17 জনের বিট অফিসার বানাই দিছিলাম, তোমার টার্ম তোমার সময় তোমার বাড়ির কি দায়িত্ব তুমি আদায় করছো হইলাও। হামসায়ার মুরব্বী যাও যাই না তো হুশ করিও আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা ও বান্দা তুমি 21 বছর রাজ্যের সফর হামসায়ার মসজিদের প্রেসিডেন্ট আসলাই, তুমি 27 বছর সেক্রেটারি আসলাই, তোমার আমলের সময় মৌত কি কুয়া দেখাত গেলা কেনে বাধা দিলাই না। কাইলা হাসরের মাঠে আল্লাহর সামনে জবাব তোমার দিতে লাগবে। এর কারণে আইন বানাও। শিলচর বখরা ফার এক জায়গা বুয়ালজিরোর হদারও দেখছি মসজিদের ওয়াল লেখা ফুড়ি বাগিয়ে যাইতে 10,000 ভাই আর বাগাইয়া হুয়াই আনেতে 5,000। এর বাদে একটাইতে পাত্রা না। ধন্যবাদ দিলাম আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আইন বানানোর কারণে মিস কল আবুইটা এমনি পানি হইয়া গেছে। এখন আর নাই এলো বলো কোনটা নাই 18-এর আগে যাওতে লাল করো, ঠিক আছে?
খাইল ছাড়িও যে আবার ধন্যবাদ দিছি। কতবার ধন্যবাদ দিলাম, কত ফোন, হ্যাঁ তুমি ধন্যবাদ দিয়ে রাখে আইলা বলে তোমার কিতা হইতে। আমি আমার কিতা অধিকার নাইনি, তাই না? আমার মুখ্যমন্ত্রী নাই, ওলা একজন বালা মুখ্যমন্ত্রী ভাইটা খালো। হ্যাঁ, আল্লাহ হেফাজত করো। এই আইন বানাইছেন আমি তাহলে সমর্থন করিয়া, তবে ও 23-এর আগ পর্যন্ত ছাড়িয়া দিতরা ছাড়তা, এটা মাঝে মাঝে একটা উয়া মৌটে ধরো। হাসরত আমরারও তো বাদ আছে, 13 বছর 14 বছরের কুড়ি বিয়া দিলে রে বাপে, এর বাদে খালি ডাক্তারের কাছে দৌড়ানি, চকলেট এগুই করে খেয়ে দিলে হরুতারে এগুর হরুতারে ঠাই খালিয়া মুখ হারাই দিব। বুঝবাই তো কিতা অবস্থায়। এর কারণে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা যে আইন বানাইছে আমি তাহলে ধন্যবাদ জানাই। আর ঠিক আছে না কইছাই, ওই বেটি 18 বছরের আগে একদিনও বিয়া দিবাই না, তেও বেমার আজারও কম থাকে, ঠিক আছে না? আর হজরতেও 20 বছরের আগে না কিছু পয়সা করে মাল বানাও, খালি বাপর হোটেল এলাই হোটেল বাজে নাই ওর যাইতে কইব বাজি টমটমর পয়সা দেও লাগাই তো চড়ানি। বিয়া করতে পারছো, বউ নাই লইয়া যাইতে মিঠাই পয়সা দেওয়া লাগবো নি, কি যা তোর আন্দুইটা খারবা, তে বিয়া বাদ দে। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে মানুষের জমিনও পয়সা নাই, চলবার কোনো উপায় নাই, দুর্বল মানুষ, এই মানুষের জমিনও বিয়া করিও না, বন্দান নফল রোজা ধরো, আল্লাহ তোমারে সওয়াবের মালিক বানাইবা। কওনা সুবহানাল্লাহ, আর জোরে বল সুবহানাল্লাহ। যার এই পরিমাণ ক্ষমতা নাই, বউ রাখতেও পারতাই নাই, শরীরের ভিতরে চালাইতে পারতাই নাই, তুমি খালি রোজা ধরো, ওই বউ দেখ না মুল্লাই উপাস মারাইছো, বেটিনো দেখি আল্লাহর উপাস মারাইছো না, না নবীজি বলছেন রোজা ধরো, রোজা ধরলে তো নাই কিছু হরবো। ঠিক আছে না, হ্যাঁ ঠিক আছে না, খারাপ বানায়। আজান কয়টায় ভাই সাহেব? 7টায় না? আবো হইতো, আবো হইতো। আল্লাহুম্মা সাল্লি আলা, আর মিডিয়া রইছেন নি এক দুইজন, তাহলে আইও ওয়ালা আলি সাইয়্যিদিনা, ইলা দুরূদ শরীফ পড়লে মানতাম না, জোরে পড়া লাগবো। মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবী আসেল কানে শুনলাম, চৌকে মুরা দেখলাম না, নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিওলা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রিয়াজুল জান্নাতে মোরা পড়ব নামাজ দুই রাকাত, দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না মদিনায়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর দেশটি দেখলাম কিন্তু মন বড়ল না দর্শনে, দয়ার আল্লাহ দয়া করো আবার নেও না হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে পর্দার উপরে সতর্কতা অবলম্বন করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, লজ্জাশীলতা হইল একটা ঈমানের অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। যার মাঝে ঈমান আছে রে, ঈমান থাকবো, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই, ওয়াল ঈমান ফিল জান্নাহ, আল্লাহর জান্নাত জায়গা পাইবাই, কোনো অসুবিধা নাই। এর জন্য বাইরে জোয়ান বাড়ির মধ্যে পর্দা রাখতে লাগবো, এলাকার মধ্যে পর্দা থাকতে লাগবো। যে এলাকার মধ্যে পর্দা আছে, বাড়ির মধ্যে পর্দা আছে, এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। জোরে হন সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আরেকটা বিষয় দেব হইছে, যে বিষয়ের নাম হইল যাকাত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাজ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, যারা জমিনের মধ্যে সোনা এবং রূপা ব্যবহার করে, স্বর্ণ এবং রূপা সঞ্চয় করে রাখেন, সোনা এবং রূপা আপনার লগে রাখেন, ব্যবহার করেন, তারা কিতা করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করে নাই, কিন্তু যাকাত আদায় করে না। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমি আল্লাহ তাদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ আমি আল্লাহ দিলাম। এর কারণে বাইরে জোয়ান, আল্লাহ জমিনও তোমার দলের মালিক বানাইলা, মালর মালিক বানাইলা। তোমার মাল হালাল হইতে হইলে জমিনের মধ্যে মালের যাকাত আদায় করো। বাইরে জমিনও ঋণ বাদে আল্লাহ তোমারে যত ধন সম্পদ দান করছে, ইটা সম্পদের যাকাত তুমি আদায় করতে লাগবে। যাকাত আদায় করা হইলো আমাদের জন্য ফরজ নানি। মালে নিসাবর মালিক ঋণ বাদে 7.5 তোলা সোনা অথবা 52.5 তোলা রূপার সম পরিমাণ যদি পয়সা আমার কাছে থাকে, তাহলে আমার উপর যাকাত দেওয়া আপনার ওয়াজিব হইব। এই মালে নিসাবর মালিক বনে যায়। ঋণ বাদে 7.5 তোলা সোনা বালা করে হনিয়া যাও, আর 52.5 তোলা রূপা সম পরিমাণ ধন সম্পদ যদি বন্দা তোমার কাছে থাকে, তাহলে জমিনের মধ্যে আপনি যাকাত আদায় করা লাগবো। এখন কি যাকাত? যাকাতর আরেকটা মাসলা আছে, যে কোনো সময় যাকাত দিলে তোমার হবে না, পূর্ণ বছর তোমার ঘুরাইতে লাগবো। এই বছর যদি প্রথম রমজানুল মুবারক মাসের মধ্যে যাকাত দেও, আগামী রোজা মাস আবার পরে পুরা বছর হইব। যাকাতর মাসলা হইল পূর্ণ বছর ধরিয়া 1 বছর হইতো। বছর পুরার পরে যে পরিমাণ পয়সা থাকবো, ও পয়সা আয় পয়সা রে 40 ভাগ করবাই বন্দা। 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিবাই, ওটার নাম হইল যাকাত। এখন সারা বছরে আপনার মনে করেন 100 টাকা বাঁচিল, 100 টাকার যাকাত কত? 100 টাকার যাকাত হইল 2.5 টাকা। বাইরে জোয়ান যদি 2.5 টাকা তুমি আল্লাহর রাস্তার মধ্যে যাকাত আদায় করিলাও, তোমার 97 টাকা 58 হইল তোমার জন্য হালাল। আর যদি 2.5 টাকা যাকাত দেও না, এই 2.5 টাকার কারণে বাকি 97 টাকা 58 হইল তোমার জন্য হারাম। 100 টাকার মাঝে 2.5 টাকা হইল তোমার যাকাত। বন্দা 1000 টাকার মাঝে কত বলে? 1000 এর মাঝে 25 টাকা, 1 লাখের মাঝে 2,500 টাকা। বন্দা যদি বছরের মধ্যে 1 লক্ষ টাকা তোমার আয় থাকে, মাত্র 2500 টাকা আল্লাহ
আল্লাহর রাস্তা তুমি দিয়া দিলাও, যাকাত আদায় করিলাও, তোমার 1,00,000 টাকা জমিনও হালাল হইব। আর যদি 2,500 টাকার মায়া ছাড়ো না, তোমার বাকি 97,500 টাকা তোমার জন্য হারাম। যে বান্দা জমিন ও মালের যাকাত আদায় করে না, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, বান্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে বাইর হইবাই, আল্লাহর হুকুম হইব তোমার পিছনে অজগর সাপের মতন বিরাট বড় সাপে তোমারে আক্রমণ করব। কোদাম আরম্ভ করবাই, রাজ্য সুপুরের জমিন নাই, তোমার হাইলাকান্দির জমিন নাই, বরাকর জমিন নাই, আসামের জমিন নাই, ভারতের জমিন নাই, হাসরের ময়দানে বাইর হইবাই, তোমার পিছনে বিরাট বড় অজগর সাপে কোদাম আরম্ভ করব। বন্দায় দৌড়াইবাই, কিন্তু সাপের সামনে তোলে বাঁচিয়া যাওয়া সম্ভব হবে না। আমার নবী ফরমায়, যাবি বা তানে তোমার সাপে ধরব, হুষ্টা খাইয়া গিয়া পড়বাই, সাপের সমস্ত শরীরের মধ্যে বেড়ি দিব, বেড়ি দিয়া তোমার গালের মধ্যে কামড় মারবো, রক্ত বাইর হইব, বরণের মতন বেদনা হইব রে ভাই, লড়িতায় ভারতায় নাই, আবার ও গাল মারবো, ও গালের বেদনা কমব, ও গাল বেদনা হইব, আবার ও গাল কামড় মারবো। আল্লাহর বন্দায় জানাইবো, শাম আজ হাসরের মাঠো আমি বড় উভয় সংকটের মধ্যে আছি, বড় মুসিবত আছে। ও সাপ, তুমি কোন কারণে হাসরের ময়দানে আমারে তুমি জুলুম অত্যাচার করতেছ? আল্লাহর হুকুম হইব, সাপের জবান খুলে যাইব। ওই সময় সাপে জানাইব, বাইরে আমি হাসরের ময়দানের কোন সাপ নাই, আমি হইলাম তোমার লালা এসবিআই এটিমর মাল, আমি তোমার সিন্ডিকেট ব্যাংকের পয়সা, তোমার এসবিআই ব্যাংকের পয়সা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পয়সা। ও বাইরে তুমি জমিন মালুর যাকাত আদায় করলাই না, তুমি এসবিআই জনে তুলিয়া নিয়ে পাঞ্জাব ব্যাংক তৈলাই, তুমি সিন্ডিকেট ব্যাংকের মধ্যে পয়সা রাখি দিছ, আল্লাহর রাস্তার মধ্যে খরচ না, আমি তোমার মালুর যাকাত আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ সাপের সুরত বানাই দিছ, আল্লাহর বিচারের আগে এইভাবে তোমার সঙ্গে আমি জুলুম অত্যাচার করব। এর কারণে আমার বুজুর্গ, আমার জুড়াতে অনুরোধ, আপনি বৎসর ফুরিয়ার লে আলী মখলুর সঙ্গে পরামর্শ করিয়া তোমার মালের যাকাত আদায় করিলাও, আল্লাহ সারা মাল তোমার জন্য হালাল বানাইবা। সুবহানাল্লাহ। এরাই দ্রইবনি আলী পয়সা নাই, গুয়া গাছর যাকাত আছে। এখন কই ভাই, গুয়ার তো দাম বাড়ি গেছে, বাইরে সুপারি আছে 40 ভাগ করে 1 ভাগ দেওয়া লাগবো, বন্ধু দান আছে 1 ভাগ তুমি দেওয়া লাগবো, দেন নানি এটা সারা দিতাই তোমার সমস্ত মাল হালাল হইব। যদি বন্ধে জমিনের মধ্যে যাকাত আদায় করে না, বন্দার জীবন তার জন্য বরবাদ হয়ে যাইব। আরেকটা মাতাই আমি কইলাই, এই জমিনের মধ্যে একটা জিনিস হইল সুদ, খালি পয়সা দিয়া ব্যবসা করার নাম সুদ নাই রে, বিভিন্ন ধরনের সুদ আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা জমিন আমি আল্লাহরে ডরাও, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আর বকায়া সুদি কারবার সমস্ত ত্যাগ করিলাও, বন্ধ করিলাও, ছাড়িয়া দেও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা বকায়া সুদি কারবার ছাড়িয়া যাও, তাহলে জমিনের মধ্যে তুমি দেন প্রকৃত মুমিন মুসলমান হইবাই। হনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জমিনে একটা জিনিস আছে, তার নাম হইল বন্ধন। খারাপ পাই না, বন্ধন হইল সুদ, ইগু হইল সুদ। আরেকটা বার হইছে আপনার এসের জিনা কিতাব হইল, তা বার হইছে নানি শিলচর এলাকার মধ্যে আরেকও বার হইছে, আমি গতদিন হয়ে আইছি। এটা সারা সুদর লগে সম্পর্ক, আর যদি সম্পর্ক হয় না, তাহলে পর্দার খিলাফ করলায় বেটি মানুষ যাইবা, আরেক জোয়ান বেটার সামনে যাইবা পর্দার উল্টা করলায়, এটা সারা হইল হারাম, এটা সারা হইল গুনাহ কবিরা। আল্লাহর কাছে দোয়া করো যে আয় আল্লাহ, এটা সারা তরে আমরা বাঁচিবার তৌফিক দান করো, সারাই আমিন। এরাই দ্রইবনি সাবকত, এটা বুলে যদি কেউ লইলায় তে কোনো বেড়া নাই, তবে হুনার বাদে আপনি শাড়ি দিতাই বা। হ্যাঁ না না, এখন মানে কইনি আল্লাহ তে গরিব বাঁচি থাকিলা চেয়ার মরি। আল্লাহর কাছে দোয়া করো, নমাজ পড়িয়া খো, আল্লাহ আমারে বাঁচিবার একটা উপায় করিয়া দেও।
বাইরে নমাজ পড়িয়া দোয়া করিও, ফজরের নমাজ পড়িয়া, এশার নমাজ পড়িয়া আল্লাহর কালাম তনে সূরা একটা আছে, এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া। ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসা। এইভাবে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিয়া যাও বান্দা, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই, আল্লাহ গায়ব তলে তোমার সাহায্য করিলাই বা হনা সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আল্লাহ আমরারে অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা জমিন নাই। তোমার মা বাবাই কইতেছেন, ও জাদুমণি তুমি মসজিদের ওয়াজে গেলাই, একটা আবার আমি মাই লাগি কোন কারণে দোয়া করাইলাই না। বাইরে জোয়ান মায় তোমার জন্য জমিন কষ্ট করলা, মায় তোমার জন্য জমিন কষ্ট করলা, সন্তান বেমার পড়ে, সন্তান যখন জমিন বেমার পড়ি যায়, সন্তানের মায়ের কারণে মায় নাকর ফুলটা বার করিলেন, বার করিলেন, মায় নাকর ফুল বার করিয়া মসজিদের ইমাম সাহেব হামলা করুন, ও মসজিদের ইমাম সাহেব আমার জাদুর বেমারে ধরছে, আমি অনুরোধ করি আর নাকর ফুল নিয়ে খতম করিয়া দোয়া করো, আল্লাহ আমার জাদুর বেমার খান আল্লাহ ক্ষমাইতা। বাইরে তোমার মায়, তুমি জমিনও বেমার আসলাই, সারা রাত তোমার মা বাবা জমিনও ঘুমাইছিল না, সন্তান বেমার পড়লে মা বাবা দাঁড়ো থাকেন, কোন সময় বাবা ঘুমাই যায়, কিন্তু জনম দুঃখী মা কোন সময় ঘুমায় না, সন্তান ঘুমাই যায়, মায় জাদুর খোপাল চুমা দেয়নি, গালের মধ্যে চুমা খায়, ও জাদুমণি বেমার কমছেনি, একটা বার আমি মায়ের মুখ ভাই ফিরিয়া চাইলাম, বাইরে ও মা, অনেকর মা জমিনও আছেন, অনেকর মা জমিনও নাই, অন্ধকার কবরের গাড়াত পড়ি রইছ, এলাও তো জোয়ান আছেন, ছোটওয়ালা মা মারা গেছেন, বাবা মারা গেছেন, আছেন নানি। আমি বাংলাদেশ গেলাম, অযতনে আবার বাদে আমি গেলাম, ওয়াজর বাদে আমি খানি আরম্ভ করলাম, বাড়ি থাইলাম, এক ব্যক্তি আইয়া কইলা, ও মাওলানা নজরুল ইসলাম আপনি আমার বাবার জন্য সামান্য দোয়া করিও। কইলাম বাইরে তোমার বাবার কি সমস্যা, আমারে কইলাম, আল্লাহর বন্দায় হাত ধরিয়া কইল, হুজুর আপনি ভারতের হুজুর, আমি অনুরোধ করি কইয়া, আমি ইউটিউবের মধ্যে দেখছি আপনি মা বাবার ওয়াজটা বেশিরভাগ করেন, আমার মনের দুঃখ, আমার 5 মাস অথবা 5.5 মাসের সময় আমার বাবা দুনিয়া তুমি বিদায় নিছ, আমার বাবার জমিন দেখা আমার সম্ভব হইছে না, এলা বহু জোয়ান আসই, জমিন আবার 2-3 মাস আগে বাবা জমিন তলে মারা যায়, জন্মর 2 মাস 4 মাস বাদে মা জমিন তলে মারা যায়, বাবা মারা যায়, সন্তানের দ্বারো মা বাবার কথা কইলে দাউ দাউ করিয়া কলিজাটা গুঞ্জলে, যখন ঈদের দিন আয় দুনিয়ার মানুষেরা বাড়ির মধ্যে হামদেশ বানায়, ফব বানায়, কিন্তু সন্তান মা বাবার কবরের দ্বারো যায়, কবরের দ্বারো গিয়ে জমিল কান্দে, ভাই ভাই জমিল মানুষ তোর দিল খুশি পালন কথা, আই জমিল নাই অন্ধকার কবর ঘুমাইলাই, জাদুমণি দোয়া করে, আয় আল্লাহ আই যে তোর দিনের খাতিরে আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও সারাই গো আমি। বাইরে খার খার মা বাবা আছে না, খান তোলা মারো চাই, মাশাল্লাহ মাশাল্লাহ হইব, দেখিলাই মা বাবার লগে খার খার মায়া আছে, আল্লাহর হবিবে ফরমায়, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে জমিল আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানাইলাই, আর সদকাতু তারুদ্দুল বলে ও তাজিদু ফিল উমর, সদকা দিলে বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ বন্দা বান্দির হায়া জমিনও বাড়াই দেন, হও না সুবহানাল্লাহ। বাইরে আল্লাহর ঘর মসজিদের ঘর, একজন মানুষ দেখে হাত কান তোলা মারো, যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যান তাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানাইবা, আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য 1000 টাকা একজন ভাইয়ে দেও, মাশাআল্লাহ। ভাই নাম কিতা?
আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই সৈয়দুল আলম ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্ধা হলো সামনে হওয়ার লগে লগে তোমার বন্ধা সৈয়দুল ভাই 1000 কইছেন কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মাফ করিয়া দেও। তোমার বন্দার খানদানোর তামাম মুর্দে গানলে মাফ করিয়া দেও। তোমার বন্দার পকেটে জমিনও খালি বানাইও না। আল্লাহ, কাল কিয়ামতের ময়দানও হযরত আবু বকর সিদ্দিকের সঙ্গে আসর করিও সারায় গো আমিন। বাইরে ইলা জোয়ানা শনি 2 নম্বরে 1000 টাকা দেও রে ভাই। ইলা কোন ভাই মাশাআল্লাহ ভাই নাম। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই আনোয়ার হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দার মা বাবারে মাফ ফরমাও। আকাল গা ডগলরে আপনি মৌলাই ছুটাই দেও সারাই হো আমিন। বাইরে 3 নম্বরে কোন ভাই হাত কান তুলে মারো রে ভাই। তোমার মা বাবা তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্য তোর বাগান বানাইবা। 3 নম্বর কোন ভাই মাশাআল্লাহ ভাই নাম। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই কুতুবউদ্দিন লস্কর যাবরে 1000 টাকা কবুল ফরমাও। তোমার বন্দার মা বাবারে মা ফরিয়া দেও। আটাইল গাঁটের আপনি মৌলায় ছুটাই দেও সারা আমিন। 4 নম্বর কোন ভাই হাত কান তোলা মারো রে ভাই। 4 নম্বর 1000 টাকা বেশি পয়সা আমি কইছি না ভাই। বাজারও গেলে 1000-1500 টাকা খরচ হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমায় আস-সাহিয়্যু কারীবুম মিনাল্লাহি ওয়া বাঈদুম মিনান নার। যারা আল্লাহর রাস্তার মধ্যে দান সদকা করিলায় আল্লাহর নৈকট্য লাভ করিলায় ও বাঈদুম মিনাল্লাহ, আল্লাহ তারা তনে দুজখ আপনার সরাইলেন হওনা সুবহানাল্লাহ। এক ভাইয়ে হাত তুলা মারিয়া 4 নম্বরে কও 1000 টাকা আমি দোয়া করমু। 1000 টাকা একজন ভাইয়ে দাও। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই জানাব আইনুল হক সাবর 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্ধা যে আশা যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান ব খানদান তামাম রে মাফ করে দেও সারাই হো আমিন। 5 নম্বরে কোন ভাই আছো হাত খান তোলা মারো মাশাআল্লাহ ভাই। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই দিলওয়ার হোসেন ভাই 1000 টাকা কবুল ফরমাও। কত টাকা কত পয়সা ও কারলে চলিয়া যায়। বাইরে মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার টাকা লগে যাইতো নাই, তোমার পয়সা লগে যাইতো নাই, তোমার মা যাইতা নাই, বাবা লগে যাইতা নাই, তোমার ভাই যাইতা নাই, বোন যাইতা নাই, তোমার আওলাদ খেউ লগে যাইতা নাই, মাত্র সাদা কাফন 3টা তোমার লগে যাইবে। ও খোদার আরেক ভাই। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই রফিকুদ্দিন লস্কর সাবর 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্ধা যে আসে যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। এক এক টাকার বদৌলতে খানদান রেখে জন্মতে গান্ডে মাফ করে দেও সারাই আমিন। আব্দুল হামিদ সাহেব না। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই জানাব আব্দুল হামিদ সাহেব আর 1000 টাকা দিয়েছেন কবুল ফরমাও। তোমার বন্দার সরকার উসিলায় আমরা তামামর সরকারে কবুল ফরমাও সারাই আমিন। এর বাদে কোন ভাই হাত কান তোলা মারো। সময় এখানে কমে গেছে, আজানোর টাইম 12,000। এর বাদে কোন ভাই হাত তোলা মারো ভাই। ঘরে তো একজনেও দেরায় না না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আয় আল্লাহ, তোমার বন্ধা আমার ভাই মানিকউদ্দিন লস্কর ভাই 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দার হায়াত রে দরাজ করিয়া দেও। তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বো খানদান তামাম রে মাফ করিয়া দেও। তোমার বন্দার কারণে তামামর সরকারে কবুল ফরমাও সারাই আমিন। এর বাদে কোন ভাই হাত কান তোলা মারো মাশাআল্লাহ। বাবাজি নাম কিটা? আয় আল্লাহ, তোমার বন্দা মুরব্বী জানাব আব্দুল মন্নান লস্কর সাবর 1000 টাকা কবুল ফরমাও। আল্লাহ, তোমার বন্দা যে আসে যে নিয়তে দান করছেন কবুল ফরমাও। তোমার বন্দা হলোর মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান দাদার খানদান দাদের খানদান হৌরড়ের খানদানোর জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দাও সারাই আমিন। এর বাদে কোন ভাই হাত কান তোলা মারো রে ভাই। আয় আল্লাহ, তোমার বন্দা জানা মজির উদ্দিন সাবর 1000 টাকা কবুল ফরমাও। এর বাদে কোন ভাই সময় এখানে কমে গেছে মাশাআল্লাহ ভাই। দেখ রানি কি জাত লম্বা হাত তোলা মারছেন, এটা কংগ্রেসি হাত না। হায় আল্লাহ, তোমার বন্দা
আমার ভাই জানাব ফখরুল ইসলাম লস্কর ভাই 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ, তোমারই বন্দার সরকারে কবুল ফরমাও আল্লাহ, যে আশায় যে নিয়তে দান খতরা কবুল ফরমাও। তোমার বন্দা হলোর ফকেটে জমিন কোনো দিন খালি বানাইও না, সারায় কবা আমিন। এর বাদে কোন ভাই হাত কান তোলে আমার রে ভাই দোয়া করব। আমি বহুত দূর হয়ে যেতাম বুধবার, দোয়া করুন, বড় ভালো লাগছে আই। হ্যাঁ আচ্ছা, ও হজারো একজনে কইতা দিতাম নি না নি দিতাম নি না নি আস্তা হাত তুলে মারি দৌ দেখছে। হ্যাঁ হিম্মত করি হাত তুলে মারো এক ভাই, যে আমি দিমু আমার মা বাপর রুয়ার উপরে বা হায়াত বাড়িত দেখি হাত তুলে মারেন ঠিক আছে দেও। ইয়া আল্লাহ, এবার তো পয়সা এবার আমি ফরাসি বাড়াইছে না, না ফরাসি লাইসাক বারো আছে, ফরাসি বারো না। ও ইটা সারা হইতো, আই সারা যত বিল হইছে না, মাইক সারিত না ফরাসি বার হইছে না। এ শিলচর তো নেই দিন আমার এক কুটুম বাড়ি, আমার এক ভাই এক বইনে এখানে খাসা ফরাসি 1 কেজি লাগান কইলাম রে আল্লাহ নিরাই আমুল্লাহ। হ্যাঁ 400 টাকা কেজি কইলাম আল্লাহ হায়াত বাড়াই দে কোন আল্লাহ আমি মনে মনে করাই মুল্লা তুমি গিলি তোর আমরা আমিন কইতা ইচ্ছা ইনসামি আছে না। হয় আবার লইয়াও খাইছি না, ও শিলচর শুনাই, ও ফিশারি ভারর মানুষ অত মায়া করেন আমারে যে বরাক ভারত বাংলার মানুষে সীমাহি আল্লাহ আজকে হিসাবে কত মানুষে এবার দোয়া করছে আপনারা লগে হজ গিয়াও দোয়া হয়েছে বুঝবাইছেন। আমার ও হাজি সাহেব, ও হাজি সাহেব, এটা বহু হাজি সাহেব হল পাইছি, আর আপনারা আল্লাহ নি তা না নিয়া মৌত করতা না সারা হোক আল্লাহ আমি চাই কোন ভাইয়ে আল্লাহর বাড়ি যাইবা দোয়া করমু 1000 টাকা দেওবা দেও মাশাল্লাহ 1000 না। এখন যদি আপনার যাইতে দেরি হইতে বাদে হইবা এখন আইছেন এই গান বোঝা লাগবো। আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই, আয় আল্লাহ তোমার বন্দা আমার ভাই মানিকউদ্দিন লস্কর ভাই 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ। তোমার বন্দারে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইয়া অন্ধকার কবর নিও না, সারায় ক্ষমা আমি। ইনো মাল আছে তাও হলেও আগামী মাস ফরম ফিল আপ করলিবা, ঠিক আছে না? আল্লাহ কবুল করতে, খালি মাল থাকলেও ক্ষমায় না, মৌলার হুকুম হইতো। এ মৌলার হুকুম হইতো, আমার মাল আছে নি কোনটা নাই আপনার লাগান নিরাইয়া এর বাদে উয়া মা করছি আল্লাহ তো খুলাই লিছ, শুক্রিয়া আল্লাহর দরবারও। এর বাদে কোন ভাই আমি দোয়া করতাম, ও সুন্দর যে ভাই এই নাথ খান তুলে মারছো না মনে একবার, ও আমার ভাই সাক্ষ্য আপনি তো মায়া লাগের মুখে দিছাইতে ও যে নাম কি তা খো চাই ভাই, হ্যাঁ একবার গুয়ামুরি আনি দাও চাই দেখো চাই কত মায়া লাগেন না আমার সৈফুদ্দিন ভাই পাশে। হ্যাঁ 1000 আমি দিলেইতাম না আপনি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আয় আল্লাহ তোমার বন্ধু আমার সুন্দর ভাই জানাব সৈফুদ্দিন ভাই 1000 টাকারে কবুল ফরমাও। আজ ধরো গেলে ওলা চাইবা বলা কইবা বলে না, ঠিক আছে না। আয় আল্লাহ তোমার বন্ধা আমার সৈফুদ্দিন বাইরে 1000 টাকারে কবুল ফরমাও আল্লাহ। তোমার বন্ধা জেলা গুয়া মরিয়ানি দিয়া দান করলা কবুল ফরমাও। কিয়ামতের ময়দান ওলা গুয়া মরিয়ানি দিয়া জান্নাত ঢুকাইও, সারায় ক্ষমা আমিন। আমার হিসাবে করে দি যাইটা কইটা আমি আগে দিলাম, আমার কথা কইন না আল্লাহ দেও। এর বাদে কোন ভাই দেও না হাত কান তুলা মারো বা আরো এখন জন্য হাত তুলে মারো না যে আমি আরো 1000 টাকা দেবো। মাশাল্লাহ মাশাল্লাহ, আসকর আলী নয় কত সুন্দর নাম আলী আসকর। হ্যাঁ হযরতে আলী আসকর 6 মাসের জাদু আলী আসকর কারবালার ময়দানে শাহাদাত বরণ করলা। আল্লাহ কিয়ামতের ময়দানে হযরতে আলী আসকরের লগে তুমি হাসর করিও, সারায় ক্ষমা আমিন। কাম হই গেছে, কিয়ামতের দিন আসকর হইয়া ডাক দেবার বাদে রাজ্যের সমর্থনে তাই বেঠা লাগানো বইয়া যাইবা কইবা আমার নাম আসকর আলী, ঠিক আছে না? ও নামর খাতির বেলায় মাফ করে লইবা, কিন্তু নমাজ লাগবো করে দি তা মাল মশলা লাগবো, এমডিএইচ এর মশলা অন্যতায় খামাইতো না আছে আল্লাহ হায়াত। এর বাদে কোন ভাই 1000 আরেকজনে হাত তুলা মারলাও মসজিদ ওয়ারিং কইতো আর বেজান খাম আছে, আল্লাহ কবুল করবো। আমি দোয়া করবো আপনার আর ওবা মনোটনটা আল্লাহ হরাই দিব। দেখি হাত কান তুলা মারো চাই ভাই। মাশাল্লাহ মাশাল্লাহ, বাবাজি নাম কি তা দো আল্লাহ তানে বন্ধ মিলবো না
হায় আল্লাহ তোমার বান্দা মুরব্বী ফরাসুদ্দিন সাহেব আরেকজন জনম চাকরিয়ান আসলো না ও হদারও আছেন ফরাসুদ্দিন হাবিব চাপ আরেকজন কত সুন্দর নাম আয় আল্লাহ তোমার বন্ধা জানা ফরাসুদ্দিন লস্কর সাবরে 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ তোমার বন্ধা যে আসে যে নিয়তে দান করলা কবুল ফরমাও তোমার বন্দার মার খানদান বাবার খানদান খানদান বা খানদান তামাম রে মাফ করে দেও সারায় ক্ষমা আমিন ইনো আছে ইনো মাল আছে ও কইলি আচ্ছা ইদারা ভাই আর কেউ আসেন আসেন দেখি আরেকজনে হাত তুললে মারি দেও হদার তনে ও 1000 বাজেট শেষ থানে আচ্ছা লাইনে তৈরি হোক কোয়া খে কইতা দেখি যাই আমার হাজি যাও মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ তোমার বন্ধা আমার মায়ার মানু আল্লাহ তোমার বাড়ির মেহমান হাজি সাবরে 1000 টাকা কবুল ফরমাও আল্লাহ আপনার বন্দার হায়াত রে বাড়াই দেও সেতে কামিলা নসিব ফরমাও খানদানের জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও সারায় আমিন কই গেছেন না আপু টাইম হইছেন খালি টাইম ইবা ফাজিল আল্লাহ তো কবুল করে লিছেন আমি মাশাআল্লাহ টেলিফোন না ও ভাই আপনি সারা রাত খালি মোবাইলে ডাটা অন করে বকো আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আবিল আহমদ চৌধুরী সাহেবর 1000 টাকা রে কবুল ফরমাও নাম কই লাগবা হইছে মাশাআল্লাহ মাহি জন্নত চৌধুরী এন বেটা না বেটি বেটি না এ ও গাউনি মাশাআল্লাহ আয় আল্লাহ তোমার বান্দি মুসাম্মাদে এই গাঁওর মাঝেও বুঝাইলাম এক বেটি আছে নি গাঁও আয় আল্লাহ তোমার বান্দি মাহি জন্নত চৌধুরী তোমার বান্দির 1000 টাকা রে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা বশিরউদ্দিন সাহেব 100 দিন বালি আর 2 বস্তা সিমেন্ট দান করবা কবুল করো সারায় আমিন আয় আল্লাহ তোমার বন্দার বালির এক এক দানার বদৌলতে খানদানর এক একজন মুর্দে গান্ডে মাফ করে দেও সারায় আমিন মাহির জন্য চৌধুরী ওইছে ওইছে দেখি এখন সিমেন্ট 1-2 ব্যাগ দাও সাইয়াদ তুলা আমার ওইটা তো কম আছে সিমেন্ট মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম আয় আল্লাহ তোমার বন্ধা আলিমউদ্দিন সাবর এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও সারায় আমিন আয় আল্লাহ আপনার বন্ধা আলহাজ জানাব তৈয়বুর রহমান লস্কর সাবর নগদ 500 টাকা রে কবুল ফরমাও আল্লাহ আপনার বন্দার হায়াতে তৈয়বা দান ফরমাও আল্লাহ তোমার বন্দার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিব দিলাও সারায় আমিন ভাই সিমেন্ট আর এক ব্যাগ দেও একজনে সিমেন্ট এক ব্যাগ সিমেন্ট দেও রে ভাই কোন ভাই আছো এক ব্যাগ সিমেন্ট দেও আমি দোয়া করমু আল্লাহ তোমার মুর্দে গানোর কবর জান্নাতে সিমেন্টটা লাগাইবা সারায় আমিন লাইনি সিমেন্ট আর মাশাআল্লাহ ভাই নাম না টাইম বাদে পড়ছে ও হেন 2 নম্বর কাইয়ুমউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্ট মুরাদ আহমদ ভাই আরেক ব্যাগ সিমেন্ট আল্লাহ কবুল ফরমাও এর বাদে কাইয়ুমউদ্দিন সাহেব মুরাদ আহমদ সাহেব ইসলামুল হক সাবর এক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও মাশাআল্লাহ মুস্তাফা আহমদ আল্লাহ তোমার বান্দা জানা মুস্তাফা আহমদ ভাই আরেক ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও সিমেন্ট করে পড়ে গেছে বাক্কা কয়টা ইসলামউদ্দিন ভাই কাইয়ুমউদ্দিন ভাই মুরাদ আহমদ ভাই না মুস্তাফা আহমদ ভাই ও খালি এম দিয়া এফ এ দিয়া তুই এডকো মুরাদ ভাই হ্যাঁ ইসলামউদ্দিন ভাই মুরাদউদ্দিন ভাই কাইয়ুমউদ্দিন ভাই কিতা কইলা আজি খবরুন নেসা না মাশাআল্লাহ নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর মুসাম্মাতে হাজী খবরুন নেসা 2 ব্যাগ সিমেন্ট
মোসাম্মতে হাজি খেবারুন্নেসা 2 বস্তা সিমেন্ট মাশাআল্লাহ দেখছো নি বেটাইন তোর হিম্মত নাই মুরব্বী বেটিয়ে 2 বস্তা দেখি হিম্মত করি কোন ভাই আছো বলে আমি আরো 2 বস্তা দিলাম আসো নি লাগেও হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার এই ভাই গরম আছে ঠিক আছে আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই শাহিদ হোসেন লস্কর ভাইরারও 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা হলোর যত মুর্দেগা নন্দখার কবর সারার কবর জান্নাতে সিমেন্টটা লাগাই দাও সারায় আমি এর বাদে আর কোন ভাই আসনি 1 ব্যাগ দিলাও 1 ব্যাগ দিলাও এটা বাগর ফরাস 2 কেজি হইতো না এই টাইমে বুঝাইছো এখন হইলে তো 100 কেজি কাম করে দিছিলা হ্যাঁ বাদে মনে করো 2 কেজি ফরাসি গেল তো কি হইলো দিল মাশাআল্লাহ মাশাআল্লাহ একলগে 10 জন নি আড়াআড়ি লাগছে ট্রেনও দিলা ট্রেন আইতে হলা তুলা মারো নলা তুলছে না খার আগে খে আয় আল্লাহ তোমার বান্দা খসুয়া গেঞ্জি হলা ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও নাম কিটা একবার হোসেন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও ওদারও রে দেখে আখতার আফতার উদ্দিন ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও ওদার আর ওকে দেখি তোমার নাম কিটা কিতা করো পড়ো রাইনি দেখ রাইনি এটা জুসে করাইনি না ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার ইমতাজুর রহমান আমার ইমতাজুর রহমানের 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও ইমতাজুর জেহেন লে কুলিয়া দেও পরিবার পড়াইবার বুঝবার বুঝাইবার ক্ষমতা দান ফরমাও মা বাবা নানা নানি দাদা দাদি শেষ আকরাবা তামাম রে মা করে দেও সারায় আমি বেটা ঠিক আছে আল্লাহ দেও আল্লাহ তোমার বান্দা শাহিন আহমদ সাবর 500 টাকা কবুল ফরমাও এর বাদে কে আছো সাইবানি শাহিন আহমদ ওই গেছে 500 টাকা এর বাদে কে ভাই কও না ইয়া আল্লাহ আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জামিল আহমদ ভাই দেখবে সিমেন্টে কবুল 2 ব্যাগ কুনজন দেখ ফোননি হো হেইন মনে কই না কোন আরেকজনে দেখছে তাও কতরা ফোন আয় আল্লাহ তোমার বান্দা আমার শাহিন আহমদ ভাই 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও জারায় আমিন কি মাতো নাই এটা বেত টিকেট 100 টাকা বাদে হাসরের মাঠে মূল্য বিচারতা এগুলো হবে তো 500 ইলে আছে না নাই ও এই হার্টের ডাক্তার নি হায় আল্লাহ তোমার বান্দা জানাব মাহমুদ হোসেন লস্কর সাবর 500 টাকা কবুল ফরমাও মুসাম্মাতে হইলাও ভাই বেটি মানে নাম হইলাও বেজার হই দিবা বেটি মানে 100 টাকা আয়াল নাম তো বড় সুন্দর না টানটান মানে এত ফিল না এটাও পারে মজা খাইবা লাগি তো ইতলা ওগুলো দিলাইছে ফুসকা টুসকা তো নে আটটাইয়া হায় আল্লাহ মুসাম্মাদের স্বামী মামেশ কম লস্কর এই সদকারে আপনি মওলা কবুল ফরমাও সারায় হোক আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ এর বাদে কোন সাহাবা আছে হইলা কোন সময় কমে গেছে আয় আল্লাহ তোমার বান্দা জিলালউদ্দিন লস্কর সাবর 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও জিলাল না দুলাল আচ্ছা আল্লাহ দে মাশাআল্লাহ ওই গেছে না এর বাদে কোন হুজুর আইবা আসাদা মুসাম না ও খুব মজার ভাই মাশাআল্লাহ আমার হাজী সাহেব দেখ রায় আল্লাহ তোমার বান্দা আমার হাজী সাহেবের 5 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও তানা হায়াত বাড়াই দেও আমার হায়াত রে বাড়াই দেও খানদানের যত মুর্দেগান তামাম রে মাফ করে দেও সারায় হও আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম আমার বুজুর্গগণ আমি লম্বা সময় আলোচনা করছি ওয়াজ করতে হইলে বিভিন্ন আঙ্গুলে মাথা লাগে হলো না হ্যাঁ কিছু কড়া ভাষায় মাতিছি যদি মানুষ হিসাবে মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ তাআলা মাফ দিতা আপনারাও মাফ দিতা আর আমি তো কোরআন হাদিসের ভিত্তিতে আলোচনা করছি তার উপরে আমারে
এবং আপনারা আল্লাহ নেক আমল করার তৌফিক দান করতে সহায় হোক আল্লাহুম্মা আমিন। অন্যদিন আইলে ও বিষয়ের উপরে আরো লম্বা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. এলাই দয়ার ভান্ডার দোস্ত জোড়ে হাতে বাড়াই আসি দুয়ারে তোমার এলাই এলাই করে আসি কতগুলা সীমালাই তার সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার এলাই এলাই রহিম রহমান নাম শুনিয়াছি আপনার সেই নামটা মিটিয়া গেল গুনাহে আমরার এলাই আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন ইয়া রাহিমিন ইয়া রহমার রাহিমিন রব্বুল আলামিন আমরা এই মাহফিলে আপনি মওলায় কবুল আর মঞ্জুর ফরমাও। এর মধ্যে যা সব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীজির খেদমতে এলে পৌঁছাই দেও। বাবা আদম আলাইহিস সালাম তোরে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনা কবরবাসী তামাম রে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারানাও কোন গাটো আটটাইলে আপনি মওলায় বুধবারায় ছুটাই দেও। আমাদের মধ্যে যত অভাবী হল তামাম অভাব রে দূর ফরমাও। আয় আল্লাহ যত বেরোজগার হল শুনে হালাল রুজির সন্ধান গুলিয়া দেও। আয় আল্লাহ যত খাই খারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলার জন্য তোর হাওলা ফরমাও। আমরা যারা মায়ের বাবা জমিন আসুন হায়তে তুই বাদান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরার মধ্যে যত লাইলাজ বেমারি হল তামামর বেমারের শিফা ফরমাও। আল্লাহ ইলা কোনো বেমার নাই যে বেমারের ঔষধ আপনার কুদরতি ফার্মেসিতে নাই। আল্লাহ যদি জমিন ঔষধ থাকে না আপনার কুদরতি ফার্মেসির ঔষধ দিয়া তামাম বেমারি হলোর বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ মাহফিলের কারণে এলাকার উপরে খয়রার বরকত দান ফরমাও। প্রত্যেকের কারণে কয়েকবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কইয়া বাই বাই আর ওইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাচ্চাই দেশে বিদেশে আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লংতলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই জমিন আছেন রে দয়াল ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মওলায় ফরমাও। আয় আল্লাহ তোমার যত বান্দা বান্দি হলে তোমার ঘর লাগি সরকার করলা কবুল করবা। আয় আল্লাহ একটা খারাপ বদৌলতে খানদানের জন্মতে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ তোমার বান্দা বান্দির পকেটে জমিনও কোনোদিন খালি বানাই না ইয়া আল্লাহ। আয় আল্লাহ আমার যুবক সমাজ রে হযরত ওমরের মতো বানাই দেও। আমার যুবক সমাজ অনেক যুবক সমাজ পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা ভত্রা আল্লাহ আমার যুবক সমাজ রে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দিলাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমার রাহিমিন আমরা যারা রে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি নিছো বারবার নেওয়াই মৌলা আল্লাহ যারা গেছেন না জীবনের মাঝে একটা বার যাবার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্ধা হলো আপনার হাওলা করলাম কফিল বনে যাও। আল্লাহ আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আয় মুনিবার রহমানুর রাহিমিন আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ যত প্রোগ্রাম দাওয়াত রাখিলেছি মাহবুব আল্লাহ টাইম টেবিলে গন্তব্যস্থানে উপস্থিত হওয়ার ক্ষমতা দান করিও। আল্লাহ জেলা বয়ান করলে তুমি আর তোমার নবী খুশ রাজি হয়ে যাও। ওলা বয়ান করে তৌফিক আপনি মওলায় দান করিও ইয়া আল্লাহ। আয় আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়ার আগামী 9 ডিসেম্বর 25 ডিসেম্বর 1 জানুয়ারি 5 জানুয়ারি বাংলাদেশের জমিনও যাইতাম রে দয়াল আল্লাহ তোমার কাছে সাহায্য চাইয়ার আল্লাহ রাস্তাঘাটের অসুবিধারে আপনি মওলায় সুবিধা দিয়া বদলিয়ে দিলে ইয়া আল্লাহ। আয় আল্লাহ ইয়া রহমানুর রাহিমিন আল্লাহ যতদিন জমিনও রাখমায় তোমার ঘরের খাদিম বানাই বানাই জমিনও রাখে মওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।